সেট 2-এর 3 দাগের প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত হবে। তাহলে এখানে আমরা কিভাবে করব, আমরা লিখে নিব যে প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটির যে গসাগু এবং লসাগু দেওয়া আছে, আমরা লিখব দুটি সংখ্যার গসাগু সমান চিহ্ন 8 এবং লসাগু সমান চিহ্ন 280, একটি সংখ্যা 56। তাহলে অপর সংখ্যাটি কী হবে, আমরা জানি কি অপর সংখ্যাটি সমান চিহ্ন হচ্ছে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে আমরা এখানে লসাগু এবং গসাগুর মান বসাবো 280 গুণ 8, নিচে লিখব 56। 8 দিয়ে 56কে কাটলে এখানে 7 হবে, 7 দিয়ে 280কে কাটলে এখানে 40 হবে। তার মানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বা অপর সংখ্যাটি হচ্ছে 40। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600 এবং মোট পুরুষ ও মহিলার সংখ্যা হচ্ছে 2,13,72,935। শিশুর সংখ্যা কত। তাহলে আমরা এখানে যে রয়েছে শহরের লোক সংখ্যা 2,98,72,600, সেটাকে আমরা সংখ্যায় নিয়ে আসবো। সেটা আমরা এইভাবে সংখ্যায় লিখে নেব 2,98,72,600 জন। সেখান থেকে কি করব, আমরা মোট পুরুষ এবং মহিলার সংখ্যাটা বাদ দেব, দিলেই আমরা শিশু সংখ্যাটা পেয়ে যাব। তার মানে এই 2,98,72,600 থেকে আমরা বিয়োগ করব মোট পুরুষ এবং মহিলার সংখ্যা, সেটা হচ্ছে 2,13,72,935। এবার বিয়োগ করলে আমরা পাবো সেটা হচ্ছে 84,99,665। এটাই হবে আমাদের শিশু সংখ্যা। 3 নম্বরে রয়েছে একটা সরল অঙ্ক। এই সরল অঙ্কটাতে দেখো প্রথম বন্ধনীর ভিতরে 11 যোগ 13 এর উপরে একটা দাগ রয়েছে, এটাকে বলা হয় বার। তার মানে এখানে আমাদের এই 11 যোগ 3 এই অংশটুকু আগে সমাধান করতে হবে। তাহলে আমরা কি করব, 4 গুণ দ্বিতীয় বন্ধনী রেখে দিয়ে 240 বিয়োগ তৃতীয় বন্ধনী রেখে দিয়ে 240 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর ভিতরে কি করব 110 বিয়োগ 11 এবং 3কে যোগ করে লিখব 14, গুণ দিয়ে রাখবো 4কে, এবং পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে সেটা আমরা পরপর লিখে যাব। এইখানে দেখো আরেকটি রয়েছে 2 এর 9, এর মানে হচ্ছে গুণ, তার মানে 2 এর সঙ্গে 9কে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, ভাগের পরে আমরা লিখব 18, অর্থাৎ 9 আর 2কে গুণ করে 18 লিখে দেবো। এবার কি করব, এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে 14 গুণ 4, সেটাকে আমরা গুণ করে লিখব 56, বাকি যে সংখ্যাগুলো ছিল সেগুলো অপরিবর্তিত রেখে দেবো। এবার আবার প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে 110 বিয়োগ 56, সেটাকে আমরা কি করব 110 থেকে 56কে বিয়োগ করলে পাবো 54, সেটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে থাকবে, কারণ প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে দ্বিতীয় বন্ধনীর ভিতরে থাকবে 54 বিয়োগফলটা এবং ভাগ 9টা। এবার আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে ভাগের অংশটুকু আছে সেটা সমাধান করব। তাহলে রেখে দেবো 4 গুণ 240 বিয়োগ, এখানে 54কে 9 দিয়ে ভাগ করলে হবে 6, 6টা রাখবো এবং তৃতীয় বন্ধনী বন্ধ করে দিয়ে ভাগ 18 রেখে দেবো। এখন কি করব, 4 গুণ লিখে তৃতীয় বন্ধনীর ভিতরে যেটা রয়েছে 240 বিয়োগ 6 বিয়োগ করলে হবে 234 ভাগ 8। এখন গুণ এবং ভাগের মধ্যে প্রথমে কিন্তু আমরা ভাগের অংশটুকু সমাধান করব। তাহলে 234কে 18 দিয়ে ভাগ করলে হবে 13, এক্ষেত্রে 4 গুণ 13 অর্থাৎ 52 হবে উত্তরটা। 4 নম্বর প্রশ্নটাতে রয়েছে দেখো একটা সরল অঙ্ক, সেখানে রয়েছে 3/8 ভাগ 2/3 এর 1/9 এর 1/16। এখানে যেহেতু এর রয়েছে আর ভাগ রয়েছে, এর কাজটা আমাদের ভাগের থেকে আগে করতে হবে। তার মানে 2/3 এরটা গুণ করে লিখব 1/9 ইন্টু 1/16। এক্ষেত্রে আমরা কি করব, 2 দিয়ে 18কে কাটলে এখানে 8 পাবো, আমরা 1 গুণ 1 করলে উপরে 1 পাবো এবং নিচে 3, 9 এবং 8কে আমরা গুণ করে লিখতে পারি, অথবা এইভাবে লিখতে পারি 3 গুণ 9 গুণ 8। এবার আমরা কি করব, 3/8 লিখে এই ভাগটাকে আমরা কি করব গুণ আকারে লিখব এবং এটাকে উল্টো করে দেবো, অর্থাৎ হরটাকে লবের জায়গায় নিয়ে যাব এবং লবটাকে হরের জায়গায় নিয়ে আসবো। সেক্ষেত্রে হবে কি 3 গুণ 9 গুণ 8 উপরে এবং নিচে হবে 1। এখন 8 আর 8 কেটে যাবে, তাহলে নিচে শুধুমাত্র 1 থাকবে। তাহলে 1 আর লিখবো না, আমরা কি করব উপরের সংখ্যাগুলো গুণ করে দেবো, অর্থাৎ 3 তিরিকে 9, 9 নং 81 হবে উত্তরটা। 5 নম্বর প্রশ্নটাতে বলেছে উন্নেশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে তবে উন্নেশা খাতুন কতগুলো ফ্রক তৈরি করবেন। তাহলে বাড়িতে কাপড় পরে আছে, আমরা লিখব 30.6 মিটার, প্রতিটি ফ্রকের জন্য কাপড় লাগে 1.7 মিটার। তাহলে উন্নেশা খাতুন ফ্রক তৈরি করবেন, কি করব, মোট কাপড়কে একটি ফ্রকের কাপড়ের পরিমাণ দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে দেখো এখানে 30.6, এখানে 1.7, দুটোর ক্ষেত্রে দশমিক সংখ্যা সমান আছে, অতএব আমরা কী করবো দশমিকটা মনে মনে উঠিয়ে দিয়ে শুধু 17 দিয়ে 306কে ভাগ করব। তাহলে 306কে 17 দিয়ে ভাগ করলে প্রথমে একবার দেবো, 30কে 17 হবে, 17 30 থেকে বাদ দিলে আমরা থাকবে 13 পাবো এবং 6 এখানে চলে আসবে, তার মানে হচ্ছে 8 বার দিলে 136 পেয়ে যাব। তার মানে ভাগফল হচ্ছে কত 18, অর্থাৎ উত্তরটা হচ্ছে কত আমাদের 18। তার মানে হচ্ছে উন্নিশা খাতুন 18টি ফ্রক তৈরি করতে পারবেন।
নম্বর প্রশ্নটাতে রয়েছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পরে 400 জন ছাত্র বাকি চাল কতদিন চলবে? আমরা এটাকে এইভাবে সাজাবো, ছাত্র, দিন এবং চালের পরিমাণ কিগ্রা। যেখানে 500 জন দেব, 7 দিনে 175 কিগ্রা চাল খায়। 175 কিগ্রার মধ্যে 75 কিগ্রা খরচ হয়ে গেলে বাঁচবে কত? 100 কিগ্রা, অর্থাৎ 175 থেকে 75কে বিয়োগ করব, বিয়োগফল হবে 100 কিগ্রা। সেখানে আমাদের বের করতে হবে 400 জন ছাত্রের 100 কিগ্রা চালটা কতদিন চলবে। আমরা ছাত্র সংখ্যা এবং দিন সংখ্যার সঙ্গে একটা সম্পর্ক বের করব এবং চালের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার একটা সম্পর্ক তৈরি করব। সেখানে কি হবে, 500 জন ছাত্র যদি 7 দিন খায়, সেখানে একই পরিমাণ চাল 400 জন খেলে বেশি দিন খাবে, অর্থাৎ এটা হচ্ছে কম পরিমাণ ছাত্র বেশি দিন চলছে। এক্ষেত্রে ছাত্র সংখ্যা এবং দিনের সংখ্যা কী হবে, ব্যস্ত সম্পর্ক লিখব। আর চালের পরিমাণের ক্ষেত্রে 175 কিগ্রা চাল যদি 7 দিন খায়, সেক্ষেত্রে 100 কিগ্রা চাল কম দিন খাবে, অর্থাৎ কম পরিমাণ চাল কম দিন চলবে। সেক্ষেত্রে চালের পরিমাণের সঙ্গে দিনের সম্পর্ক কী হবে, সরল সম্পর্ক হবে। এবার যেহেতু বাকি চালটা দিনে আমাদের বের করতে হবে, দিনের সংখ্যাটা কত? 7, তাহলে এখানে আমরা লিখব 7। তাহলে বাকি চাল চলবে 7 গুণ দুটো সম্পর্কের জন্য দুটো জায়গা ছেড়ে দিলাম। এখানে যেহেতু 500 জন ছাত্রের 7 দিন চলবে, 400 জন ছাত্রের ওই খাবারটা বেশি দিন চলবে, তাহলে বেশিকে 500, তাহলে 500 উপরে লিখবো, 400 নিচে লিখবো। এবার 175 কিগ্রা চাল খেতে যদি 7 দিন যায়, তাহলে 100 কিগ্রা চাল খেতে কম দিন লাগবে। তাহলে এখানে 175 আর 100-র মধ্যে 100 কম, সেই জন্য 100টা লিখবো উপরে, নিচে লিখবো 175। এখানে 500 দুটো শূন্য, এখানে 400 দুটো শূন্য কেটে দেবো। আর এখানে 100 এবং 175-এর মধ্যে 25 দিয়ে কাটাকাটি করব। 25 দিয়ে 100কে কাটলে এখানে 4 হবে, 25 দিয়ে 175কে কাটলে 7 হবে, 7 দিয়ে 7 এখানে কেটে যাবে, 4 দিয়ে 4 কেটে যাবে, 5 থাকবে, অর্থাৎ এই 100 কিগ্রা চাল 400 জন লোকের বা 400 জন ছাত্রের 5 দিন চলবে।